আসসালামু আলাইকুম। প্রচুর ব্যস্ততার কারণে খামারের ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু অবসর আছে যেহেতু খামারের একটা ভিডিও আপলোড দেওয়া হোক, যাতে আপনারা দেখতে পারেন আমাদের প্রতিটা দিন কিভাবে কাটে। তো আমাদের যে এই যে গাভীটা আনার পর থেকে এটার 2টা ভিডিও শুধু আপলোড করা হয়েছিল, এরপর থেকে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না আজকে 4-5 দিন ধরে। তো আমাদের যে এই বাছুরটা, এটার একটু শরীরে পুষ্টি কম, যে আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এর শরীরে পশমগুলো পড়ে যাচ্ছে। তো এটা বেশিরভাগ বাছুরের ক্ষেত্রে হয়, কারণ জন্মের পরে বাছুরের শরীরে পুষ্টি কম থাকে। তো সেই কারণে গরুর মানে বাছুরের শরীরে যে পশমগুলা সেগুলো বেশি করে পড়তে থাকে। তো এটার ওষুধও আছে, যেমন মানে বেশি বেশি করে দুধ খাওয়ালে এটা ঠিক হয়ে যাবে। এর আগেও আমার একটা বাছুরে হয়েছিল, তো দুধের কারণে এটা ঠিক হয়েছে। আর এই যে ফ্যানগুলো লাগাইছিলাম, যা গরুগুলো এখন প্রচুর আরামে থাকতে পারে, কারণ এর আগের যে ফ্যানটা ছিল ওটাতে বাতাস লাগতো না বলেই চলে। আর এই ফ্যানগুলোতে প্রচুর বাতাস। আর এই যে বাছুরটা, এটা মাশাল্লাহ কয়েকদিনের মধ্যে প্রায় বড় হয়ে গেছে। আর এই বাছুরটাকে এখানে জেলখানার মতো বন্দি করে রাখছি, কারণ ভেতরে জায়গা নাই। আর এভাবে বন্দি করার কারণ হচ্ছে একটা লাফিয়ে বের হয়ে যায়, তাই এভাবে বন্দি করে রাখছি। আর আমার যে হাঁসগুলো ছিল 12টা হাঁস, 12টা হাঁসের মধ্যে শুধু আল্লাহ এই 2টাকেই বাঁচিয়ে রাখছে। আর এই মুরগিগুলা প্রচুর চঞ্চল, মানে প্রচুর ডিস্টার্ব করে। আর একটা দেখেন চালের উপরে উঠে বসে আছে, যেই ক্যামেরা দিছি সেই নেমে গেছে পিছনের জায়গাটাতে। এই যে পেছনের জায়গাটাতে মুরগিটা নেমে গেছে। আর এগুলো আমাকে দেখে শুধু লাফালাফি করে, এই যে এই দেখেন এই মুরগিটা পিছনে নেমে গেছে। আরো আছে সেগুলো নদীর পাড়ের এদিকে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।